কাঁচা টমেটো শেষ হওয়ার আগেই একবার এইভাবে সাইটিং মাছ দিয়ে কাঁচা টমেটোমের ঝাল রান্না করে খেয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি, সাইটিং মাছ দিয়ে কাঁচা টমেটোমের ঝাল রেসিপি। এর জন্য আমি এখানে একটা গোটা সাইটিং মাছ কাটিয়ে নিয়ে এসেছি। এগুলোকে ভালো করে ধুয়ে নেব। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন আছেন তাদেরকে অনুরোধ রইল, যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকলে আমি কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট হব। তো এখানে আমি মাছের মধ্যে হলুদ, লবণ আর দিয়ে দেব সরিষার তেল অল্প পরিমাণে, হাফ চা চামচ মতো দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু আমি ভালো করে মাছটাকে হাতের সাহায্যে মেখে নেব। মেখে নিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। এখানে আমি 1 চামচ সর্ষে, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে কিন্তু আমি জল দিয়ে ভালো করে মশলাটাকে রেডি করে নিলাম। কড়াইতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। উল্টে পাল্টে লালচে লালচে করে আমি কিন্তু ভেজে নেব। আমি এখানে 2টো কাঁচা টমেটো নিয়েছি। কাঁচা টমেটোগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর এখানে কড়াইতে যে তেলটা মাছ ভাজার পরে ছিল তার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে কালো জিরে, আর তারপরে দিয়ে দিলাম যে কাঁচা টমেটোগুলোকে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে দিয়ে দিলাম লবণ, স্বাদ অনুযায়ী একেবারে লবণটাকে অ্যাড করে টমেটোগুলো ভাজা হয়ে গেলে মশলাটাকে অ্যাড করে দিলাম, যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম। মশলাটা অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু জল অ্যাড করে দিলাম একটু বেশি করে। ঝোলটা ফুটতে শুরু হলে আমি এর মধ্যে এক এক করে মাছগুলোকে দিয়ে দিলাম। খুন্তির সাহায্যে উল্টে পাল্টে মাছগুলোকে ঝালের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে কাঁচা টমেটো দিয়ে সাইটিং মাছের ঝাল রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত হয়, এইভাবে একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছেড়ে থাকি। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুখানি। ধন্যবাদ বন্ধুরা।